গাজার নির্মম বাস্তবতায় বিশ্ব কি চোখ খুলছে? সম্প্রতি ইসরায়েলের এক জঘন্য কর্মকাণ্ড স্তব্ধ করে দিয়েছে বিবেকবান মানুষকে। আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফকে টার্গেট করে বোমা হামলা, যিনি তার পরিবারের অনেক সদস্যকে হারিয়েছেন এবং নিজেই গুরুতর আহত হয়েছিলেন, তাকে নিছকই দুর্ঘটনা। এই হত্যাকাণ্ড ইসরায়েলের বর্বরতার চূড়ান্ত দৃষ্টান্ত। কিন্তু এর প্রতিক্রিয়ায় বিশ্বজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাইছে। অস্ট্রেলিয়াও কি সেই পথে হাঁটছে? ইসরায়েলের ভেতরেও কি ভাঙন ধরছে? আজকের এই ভিডিওতে দেখুন কিভাবে গাজার ঘটনা বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে এবং ইসরায়েল কিভাবে ক্রমশ একা হয়ে পড়ছে। গাজায় ইসরায়েলের বর্বরতা চরম আকার ধারণ করেছে, যা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলছে। সম্প্রতি আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়, যেখানে তিনি সহ আরও কয়েকজন সংবাদকর্মী নিহত হন। এই ঘটনা বিবেকবান মানুষকে স্তম্ভিত করে দিয়েছে। 28 বছর বয়সী আনাস তার বাবা এবং পরিবারের অনেক সদস্যকে আগেই হারিয়েছিলেন, যা এই ট্র্যাজেডিকে আরও মর্মান্তিক করে তুলেছে। ইসরায়েলের এই হামলাকে গণহত্যা এবং যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যম আনাসকে হামাসের কর্মী হিসেবে দাবি করলেও এই দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। বরং তিনি 2023 সালের এক বোমা হামলায় গুরুতর আহত হয়ে আংশিকভাবে অন্ধ এবং বধির হয়েছিলেন। তার উপর এই পরিকল্পিত হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশ্বের অনেক দেশ এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং ইসরায়েলকে এর জন্য মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিচ্ছে। গাজার পরিস্থিতি এখন মানবতার এক চরম পরীক্ষায়। আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের প্রতি সমর্থন ক্রমশ বাড়ছে। ইংল্যান্ড, ফ্রান্স এবং বেলজিয়ামের মতো দেশগুলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে। এমনকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, যা নিউজিল্যান্ডকেও একই পথে হাঁটতে উৎসাহিত করতে পারে। এই পদক্ষেপগুলো ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের অভ্যন্তরেও প্রতিবাদের আগুন জ্বলছে। হাজার হাজার মানুষ তেল আবিবে নেতানিয়াহুর পদত্যাগ এবং গাজা যুদ্ধের অবসানের দাবিতে বিক্ষোভ করছে। জিম্মিদের পরিবারগুলো এই বিক্ষোভে অংশ নিচ্ছে, যা সরকারের উপর চাপ সৃষ্টি করছে। আগামী সপ্তাহে সাধারণ ধর্মঘটের পরিকল্পনা করা হয়েছে এবং সৈন্যদের প্রতি যুদ্ধ বয়কটের আবেদন জানানো হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো সৈন্যদের ক্লান্তির খবর প্রকাশ করছে, যা তাদের সামরিক সক্ষমতার উপর প্রশ্ন তুলছে। ইসরায়েলি সরকারের ভেতরের অসন্তোষও এখন প্রকাশ্যে আসছে। বেজালের স্মোট্রিচের মতো মন্ত্রীরাও ফাইন্যান্সিয়াল টাইমসে স্বীকার করেছেন যে নেতানিয়াহু গাজা দখল করতে পারবেন না। বিরোধী দলীয় নেতা ইয়াউর লাপিদ নেতানিয়াহুকে মিথ্যাবাদী এবং ব্যর্থ প্রধানমন্ত্রী আখ্যা দিয়েছেন। বিশ্বজুড়ে নেতানিয়াহু এখন ব্যাপকভাবে সমালোচিত। এমনকি আর্জেন্টিনার মতো দেশেও তার সফরকালে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দিয়ে বিক্ষোভ করা হয়েছিল। একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে ইতালিতে, যেখানে বেশিরভাগ খ্রিস্টান ডক শ্রমিকরা ইসরায়েলের উদ্দেশ্যে সৌদি আরবের একটি অস্ত্রবাহী জাহাজ আটকে দিয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে গাজার বিষয়টি শুধু মুসলিমদের বিষয় নয়, বরং এটি মানবতার প্রশ্ন। অনেক আরব দেশ ইসরায়েলের সাথে জড়িত থাকলেও এই ঘটনাটি ভিন্ন বার্তা দিচ্ছে। জাপান এবং অস্ট্রেলিয়ার মতো দেশ, যেখানে মুসলিম জনসংখ্যা কম, সেখানেও লক্ষ লক্ষ মানুষ গাজার সমর্থনে রাস্তায় নেমেছে। অস্ট্রেলিয়া পরিচালিত এক জরিপে দেখা গেছে 45%-এরও বেশি অস্ট্রেলিয়ান নাগরিক গাজার মানুষের প্রতি সমর্থন প্রকাশ করছেন। ইংল্যান্ডেও বিশাল প্রতিবাদ হয়েছে, যেখানে প্রায় 5000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের অর্ধেকেরও বেশি 60 বছর বয়সী ছিলেন, যাদের মধ্যে অবসরপ্রাপ্ত পুলিশ, সেনা সদস্য এবং আইনজীবীও ছিলেন। বিখ্যাত ইংরেজি কবি অ্যালিস অসওয়াল্ডের গ্রেপ্তারির ঘটনা বিশ্বজুড়ে আলোচিত হয়েছে, যা প্রমাণ করে যে এই আন্দোলন ধর্মীয় নয়, মানবিক। গাজা থেকে একটি হৃদয় বিদারক অজানার ভিডিও ক্লিপ সেখানকার ধ্বংসযজ্ঞ এবং মানুষের অদম্য ইচ্ছার প্রতীক হয়ে উঠেছে। আমাদের সকলের উচিত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল প্ল্যাটফর্মে গাজার পক্ষে সোচ্চার হওয়া। এটি কোনো ধর্মীয় বিষয় নয়, এটি মানবতার প্রশ্ন। এমনকি ইসরায়েলের ভিতরের অনেক ইহুদি, যেমন শিল্পী, অধ্যাপক এবং ঐতিহাসিক ইলান পাপ্পে, গাজায় গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, যা ইসরায়েলের সরকারের উপর চাপ সৃষ্টি করছে। পশ্চিমা দেয়ালে গণহত্যা বন্ধ করুন লেখা গ্রাফিতিও দেখা গেছে, যা সম্ভবত ইহুদিদের দ্বারাই করা হয়েছে। তরুণ ইসরায়েলিরা সামরিক সেবা প্রত্যাখ্যান করে কারাবরণ করছে। ইসরায়েল সাংবাদিক হত্যার মাধ্যমে তথ্য দমন করার চেষ্টা করলেও গাজার সত্য বিশ্বজুড়ে প্রকাশিত হচ্ছে। নেতানিয়াহুর প্রোপাগান্ডার দাবি বাতিল হয়ে গেছে।
কারণ বিশ্ব ছবি এবং ভিডিওর মাধ্যমে বাস্তবতা দেখতে পাচ্ছে। নেতানিয়াহুকে এখন বিশ্ব শয়তান এবং ইসরায়েলকে শয়তানি জাতি হিসাবে দেখছে। ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজন, আরব দেশ এবং আমেরিকার সমর্থন সত্ত্বেও শেষ পর্যন্ত তাদের পতন হবে বলে ধারণা করা হচ্ছে। আনাস আল শরীফ এবং অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হচ্ছে যে ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত তারা ন্যায় বিচারের জন্য কথা বলে যাবেন। এই সংকট প্রমাণ করে যে নিপীড়নের বিরুদ্ধে মানবতা সবসময় জেগে উঠবে।